আসছি। তো তুমি জানো না বাসায় কোনো কাজের মেয়ে নাই, কেন নিয়ে আসছো এগুলো? এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি কাটবা? তুমি কি ভাবছো আমি চিংড়ি মাছ কাটতে পারি না? আমি সব পারি। কি হলো? দেখি দেখি, তো রক্ত বের হয়ে গেছে। থাক, তোমার করতে হবে না, আমি করতেছি। কি দেখো? ভালোবাসা। থাক, ঢং করতে হবে না। আসো, ট্যান্সার লাগাই দিই। কি ব্যাপার, রেস্টুরেন্ট কি বন্ধ? এখন বুকটা আসছে। দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লাঞ্চ আউটটা তার ফ্যামিলির জন্য বুক করে রেখেছেন। চলো পাশেরটাই দেব। আচ্ছা, সেগমেন্ট একটু 5টা দিবেন। আর ডেজার্ট কি খাবেন মা? ব্রাউনি খেলে কেমন হয়? হ্যাঁ, আপনাদের এখানে ব্রাউনিটা কেমন? স্যার আমাদের এখানকার ব্রাউনিসটা অনেক ভালো, আপনি ট্রাই করে দেখতে পারেন। 5টা দিবেন। ওকে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। যখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও, তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। হ্যাঁ রে রাকিব, আমি না এটাও খেয়াল করেছি। মানে যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই, ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নাই। হ্যাঁ, কিভাবে? এটা আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে যায়। তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না, অথবা তোমাদেরকে নিয়ে যে রেস্টুরেন্টে খেতে আসি ওই রেস্টুরেন্ট অত একটা ভালো না, চলে না। কিন্তু এই রেস্টুরেন্ট দেখলে তো মনে হয় না যে চলে না। ভালোই চলার কথা। অনেক সুন্দর না? অনেক সুন্দর। কিন্তু ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই, আমরা আমাদের মতো করে খেতে পারতেছি, আমরা আমাদের মতো আছি, এটা কিন্তু ভালো লাগছে। কি বলতেছেন ভাবি? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল। আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসলে 100 হাত দূরে চলে যায় ক্লাব দিয়ে। ভাবি গো, পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই, এরা বাইরে এক ভিতরে আরেক। আচ্ছা শুনেন, আপনি কি রাকিব ভাইয়ের মোবাইলের পাসওয়ার্ড জানেন? না জানলে কোনো অসুবিধা নাই, জেনে নেবেন। তারপরে ফেসবুক মেসেঞ্জারে ঢুকে চেক করে দেখবেন, কিছু না কিছু আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। কি করতেছো তুমি? কি করবো? সাইলেন্ট করতেছি তোমার ফোন। তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা? উঠা যাবে তো না হলে ঘুম থেকে। খেয়ে শুনে কার কথা? ধরো, তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ। হইছে, এখন আর আই লাভ ইউ বলতে হবে না। পাসওয়ার্ড কি সেটা বলো। নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। আমার ঢং আর শেষ হয় না। সবাই চলে আসছে, তোমরাই শুধু লেট করে ফেললা। আয় সোমা, এই যে তোমার বরাতে চলে আসছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলতেছে সবকিছু? এই তো ভাইয়া, আর বলবেন না, সকাল থেকে ছেলেটার মন খারাপ। কেন? সকালে যে কেকটা আনা হয়েছিল সেটার পছন্দ হয়নি, তারপর লোক দিয়ে আরো একটা কেক আনিয়েছি। ছেলেটা যা জিদ্দি হয়েছে না। দেখতে হবে না কার মতো হয়েছে। আমার ভাই কি কম জেদি নাকি? শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ম্যানেজারই করে বেড়াইতে হবে। মা, গিফটটা দাও মা। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ও তো এসব গাড়ি নিয়ে আজকাল খেলে না। ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। ভাবা যায়? সারাদিন ও তো ওটা নিয়ে খেলেছে। সবাই চলে আসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? ভালো আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হবে নাকি? চলো বৌমা, কেকটা কেটে ফেলে আসেন আসেন, আমাদের ছোটকে নিয়ে আপনি আমার সাথে চলুন। আসেন।